সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কর্মসংস্থানের মাধ্যমে টেকসই দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে পল্লী কর্মশাক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বিগত 24 বছরের পথ চলায় পিকেএসএফ নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল উত্তরবঙ্গের মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় মাঠ পর্যায়ে ভার্মিক কম্পোস্ট তৈরি এবং এর ব্যবহার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। আর এই আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন পিকেএসএফের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ মশিয়ার রহমান, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন পল্লী কর্মশাক ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক ডক্টর শরীফ আহমদ চৌধুরী। আপনাদের উভয়কেই স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, উত্তরবঙ্গের মঙ্গাবৃত্ত 5টি জেলায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টেকসই দারিদ্র্য বিমোচনের জন্য 2007 সাল থেকে পিকেএসএফ মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ কর্মসূচিটি বাস্তবায়ন করে আসছে। পিকেএসএফের সহযোগী সংস্থা কর্তৃক বাস্তবায়িত এই কার্যক্রমে ভার্মিক কম্পোস্ট অর্থাৎ কেঁচু সার সৃষ্টি করেছে অনেকেরই কর্মসংস্থান, যার ফলে অনেকেই মঙ্গাকে জয় করেছে। শুধু তাই নয়, সেই সাথে সুযোগ সৃষ্টি হয়েছে মাটির গুণাগুণ বাড়িয়ে কম খরচে অধিক ফসল উৎপাদন। দর্শক মণ্ডলী, চলুন একটি প্রামাণ্য চিত্রের মাধ্যমে জেনে আসি ভার্মি কম্পোস্ট তৈরির মাধ্যমে ভাগ্য পরিবর্তনকারীদের কাহিনী। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আমাদের দেশের উত্তরাঞ্চলের মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি ও আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে জড়িত করতে মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ বা প্রাইম কার্যক্রমের আওতায় নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় পিকেএসএফ মাঠ পর্যায়ে ভার্মি কম্পোস্ট তৈরি ও এর ব্যবহারের উপর সফল কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। পিকেএসএফের এই সংযোগ প্রকল্পের আওতায় অনেক যেসব বেনিফিশিয়ারি বিভিন্ন যে প্রোডাক্ট পণ্য তৈরি করছে সেগুলার বাজারকরণের জন্য আমি তাদের সাহায্য করে থাকি। এবং তার মধ্যে এই ভার্মি কম্পোস্টটা হচ্ছে যে বেনিফিশিয়ারি লেভেলদেরকে আমাদের উপভোগীদেরকে অনেকভাবে সাহায্য করেছে। যেমন ডিলারদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে সার সম্পর্কে, সারের বিস্তারিত তথ্য, সার কীভাবে তৈরি হয়, সারের উপকারিতাটা বিভিন্নভাবে জানিয়ে এবং গ্রামের মানুষদের, কৃষক শ্রেণীদেরকে এর উপকারিতাটা জানিয়ে বাস্তব ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় এদের দেখিয়ে এদেরকে আরও উদ্বুদ্ধ করা হয় কীভাবে আমাদের এটার উপকারিতাটা বোঝানো হয়। নীলফামারী জেলার সদর থানার হতদরিদ্র গৃহবধূ মোসাম্মদ কমলা বেগম পিকেএসএফ এর সহযোগী সংস্থার বাস্তবায়নকৃত ভার্মি কম্পোস্ট তৈরি ও ব্যবহার কার্যক্রমের আওতায় ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন। স্বামী কৃষিকাজ করে অন্যের বাড়িতে 100 টাকা ইনকাম করে, তা দিয়ে আমাদের সংসার চলতো না। দুবেলা খাই, তাহলে আর একবেলা খেতে পারি না, এমন অভাব অনটন যে কখনো একটা ভালো শাড়ি পর্যন্ত দিতে পারি না। এরপর আমাদের গ্রামে আরডিএস বাংলাদেশ দল গঠিত হয়, সেখানে আমি যোগাযোগ করি ভর্তি হওয়ার জন্য। আমাকে ভর্তি কেউ নেয় না। আমার স্বামী গরিব বলে 100 টাকা রোজগার করে বলে আমাকে ভর্তি নেয় না। যে কিস্তি চলের বা বুঝে দ্বিতীয়বারে আমি ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করলাম, তখন আমি ভর্তি আমাকে নেওয়া হলো। 5000 টাকা লোন নেই। 5000 টাকা লোন নিয়ে আমার স্বামীকে একটা ভ্যান কিনে দেই। আমার স্বামী ভ্যান চালায় 200 টাকা ইনকাম করে, তা দিয়ে আমরা কিস্তি দেই, কোনো রকম দিন চলে। দ্বিতীয়বারে আমি 10,000 টাকা ঋণ নেই। ঋণ নিয়ে আমি একটা বকনা কিনি। বকনাটা 1 বছর পালতেই বাছুর হলো। গাভীটির দুধ হলো 2 কেজি করি। 2 কেজি দুধ আমি বিক্রি করি, তা দিয়ে আমরা কিস্তি দেই, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাই। তৃতীয়বারে আমি আবার লোন নিলাম 15,000 টাকা। গাভী বিক্রি করি 15,000 টাকা দিয়ে 14 শতক জমি, অন্যের জমি আমি বন্ধক নেই। প্রশিক্ষণ শেষে পিকেএসএফ এর সহযোগী সংস্থার সহায়তায় কেঁচো সংগ্রহ করে রিং স্ল্যাবে ভার্মি কম্পোস্ট চাষ শুরু করেন। 30 দিনের মধ্যেই তিনি কম্পোস্ট ও কেঁচো বিক্রি শুরু করেন। তখন তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে 5,000 টাকা ঋণ নিয়ে তার স্বামীকে ভ্যান কিনে দেন এবং তিনি ভার্মি কম্পোস্ট ও কেঁচো বিক্রি করে ঋণের কিস্তি চালাতে থাকেন। ঋণ পরিশোধ করার পর তিনি আবারও 10,000 টাকা ঋণ নিয়ে গাভী ক্রয় করেন, যার ফলে ভার্মি কম্পোস্ট তৈরির প্রধান উপকরণ গোবর তাকে আর ক্রয় করতে হয় না। ফলে কম্পোস্ট বিক্রিতে লাভ বেশি হতে থাকে। আবার গাভীর দুধ বিক্রির আয় থেকে তিনি সংসারে সহায়তা করার পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ করেন। এবারে ঋণ পরিশোধ করে নতুন ঋণ নিয়ে তিনি ভার্মি কম্পোস্ট তৈরির
পাকা কাঠামো তৈরি করেন। বর্তমানে তিনি প্রতিবেশী কৃষকদের কাছে ভার্মি কম্পোস্ট ও কেঁচো বিক্রি করে তার সংসারে অনেকটা সচ্ছলতা ফিরিয়ে এনেছেন। ভার্মি কম্পোস্ট ও কেঁচো বিক্রির টাকা দিয়ে তিনি 15% জমি বন্ধক নিয়ে নিজেই চাষ করছেন। নিজের ক্ষেতে তিনি কোনো রাসায়নিক সার ব্যবহার না করে শুধু ভার্মি কম্পোস্ট দিয়ে পূর্বের চেয়ে বেশি ফসল পাচ্ছেন। কেঁচো সারের উৎপাদন ও ব্যবহারে প্রশিক্ষণ করি। কেঁচো চাষ করতে শুরু করি এক খামার। পাড়া প্রতিবেশীরা আমার কাছ থেকে কেঁচো কেনে, তাদের কাছে আমি বিক্রি করে পাই 3000 টাকা। এমনভাবে সারা গ্রামে ছড়িয়ে গেল, আমি সবার কাছে বিক্রি করে পাই 12,000 টাকা। বাড়িতে একটা টিউবওয়েলও ছিল না, তারপর টিউবওয়েল আমি টিউবওয়েল দিই। পাকা লেট্রিন ছিল না, একটা পাকা লেট্রিনের ব্যবস্থাপনা করি। আর এই সার আমি মাসে মাসে বিক্রি করি। মাসে আমি হাঁস থেকে 50 কেজি থেকে 60 কেজি বাইর করি। এগুলো আমি নিজের জমিতেও দেই এবং বিক্রিও করি। আমার যেটা রোজগারের পরিশ্রমের টাকা, সেটা দিয়ে আমার ছেলেমেয়েরা এখন লেখাপড়ার খরচ চালাই। খাতা কলম দিয়ে, ভালো কাপড় চোপড় দেই, আমার ছেলেমেয়েরা স্কুলে যায়, যা তার আয় বর্ধনে বিশেষ ভূমিকা রেখে চলেছে। পিকেএসএফ এর সহযোগী সংস্থা কর্তৃক বাস্তবায়িত প্রাইম কার্যক্রমের ভার্মি কম্পোস্ট শুধু মোসাম্মদ কমলা বেগমের ভাগ্য বদলাতে সহায়তা করেনি, এই গ্রামের আরও অনেকেরই ভাগ্য পরিবর্তনে ভার্মি কম্পোস্ট বিশেষ ভূমিকা রেখে চলেছে। সুধী দর্শক মণ্ডলী, অতিদরিদ্র গৃহবধূ মোসাম্মদ কমলা বেগমের জীবন কাহিনী শুনলাম। কিভাবে সামান্য প্রশিক্ষণ নিয়ে পুঁজি গ্রহণ করে সে কেঁচো এবং কেঁচো সার বিক্রি করে জীবন ধারণ করছে। সুধী দর্শক মণ্ডলী, আলোচনার পালা। আলোচনার প্রথমে ডক্টর শরীফ আহমদ, আপনাকে যে কেঁচো সার বিক্রি করে এবং কেঁচো বিক্রি করে জীবন যাপন করবে অতি দরিদ্র জনগোষ্ঠী, এটি কল্পনারও বাইরে। কিভাবে এটি সম্ভব হলো? যখন মঙ্গা নিরসনের সমন্বিত উদ্যোগ এই কার্যক্রম গ্রহণ করলাম, অধিকাংশ লোকেরই একটা করে গরু ছাগল এগুলো থাকে। আমরা দেখলাম যে তারা যে গরুর থেকে যেই উৎপাদন হচ্ছে তার বিশাল একটা অংশ লস হয় আসলে আমাদের গোবরের মাধ্যমে। এই গোবরেরটাকে আমরা যদি একটু ভ্যালু এডিশন করতে পারি, পাশাপাশি এই দেশে অনেক দিন থেকেই কেঁচোর সারের বিষয়টা প্রচলিত ছিল, কিন্তু এই টেকনোলজিটা ছিল আসলে একটু অন্যদের হাতে। এটাকে সহজভাবে পিকেএসএফ ফার্মারদের কাছে, আমাদের উপকারভোগীদের কাছে নিয়ে গেছে এবং আমরাও শিখে শিখে এটা দেখলাম যে একজনের একটা গাভীর থেকে আমরা এখানে শুনলাম উনি প্রতি মাসে 60 কেজি বিক্রি করতেছে। সংসারের কাজের ফাঁকে ফাঁকে যে সময়টা ব্যয় হতো, অন্য খাতে ব্যয় হতো, সে এটার মাধ্যমে সে তার মানে এটির চাহিদা দিন দিন বাড়ছে। যেহেতু সে কেঁচো বিক্রি করছে, তার মানে অন্য কেউ তো কেঁচো কিনছে। এই কাজটি আমাদের 5টি ডিস্ট্রিক্টে চলছে, শুধু উত্তরবঙ্গে নয়, আমরা জানি যেটা সারা বাংলাদেশে সম্প্রসারিত হচ্ছে। তো আপনার যে কার্যক্রমটি দেখাশোনা করেন, আমাদের সমৃদ্ধি কার্যক্রম পিকেএসএফ, তার মাধ্যমে ওইটি সম্প্রসারিত হচ্ছে, সে সম্পর্কে যদি একটু বলুন। যে একটা গরিব মানুষ অল্প পুঁজিতে খুব শুরু করতে পারে এবং খুব সহজে এটা অ্যাডপ্ট করতে পারে। এই জন্য আমরা আমাদের সমৃদ্ধি কর্মসূচিটার এখন 21টা জেলার 43টা ইউনিয়নে চলতেছে। সেক্ষেত্রে আমরা ওখানে যে আছে 29টা উপজেলায় আমরা এটা শুরু করেছেন এবং এটা সাধারণত অতি দরিদ্র জনগোষ্ঠীর মাধ্যমে এটা সম্প্রসারিত হচ্ছে। এর মধ্যে কিছু বড় লোকও আসতেছে যে যাদের একটু বেশি গোবর আছে, বেশি সার দরকার, ওটারা এটাকে আমরা বাণিজ্যিকভাবে নিয়ে আসতেছে। আমরা 2টা যাচ্ছি, একদম ছোট্ট করে 2টা রিং দিয়ে, যেটা হলো 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। আর অনেকে করতেছে 10-12 হাজার, নিজের অনেক বড় আছে। আমরা প্রায় 1000 খানেকের উপরে এটা করেছেন। ডক্টর শরীফ আহমদ, আমি যেটা জানতে চাচ্ছি যে কেঁচো সার ধারণাটা পূর্বে থাকলেও এটা কিন্তু আমাদের কাছ থেকে চলে যাচ্ছিল। কেঁচো সার সম্পর্কে একটু বলেন। কেঁচো সারটা হচ্ছে আসলে একটা জৈব সার। এটা যেভাবে উৎপন্ন হয়, যে গোবর বা অন্য এই ধরনের যে অন্য যেসব অর্গানিক ম্যাটেরিয়াল আছে সেটার থেকে কেঁচো এটা খায়। কেঁচো খাওয়ার পরে যে কাস্ট হিসাবে যেটা বেরিয়ে আসে সেটাই হচ্ছে কেঁচো। তার মানে আমাদের দরকার হচ্ছে তাহলে কেঁচো এবং গোবর, এই দুইটার সমন্বয় হচ্ছে এবং তার একটা প্রক্রিয়ার মাধ্যমে এই সারটা উৎপন্ন হয় এবং খুবই সহজলভ্য এবং এই সমস্ত উপকরণগুলো আমাদের খামারের বাড়িতেই আছে। তার মানে কি রাসায়নিক সারের ব্যবহারটা কমে যাবে, নাকি পর্যায়ক্রমে ওটার উপর থেকে আপনার নির্ভরশীলতা কমে নিয়ে আসে? যে জমি আছে তার প্রায় 60% জমিতে যেই মাত্রার
অর্গানিক ম্যাটার থাকার কথা তার চেয়ে 5 ভাগের 1 ভাগ আছে, অর্থাৎ 5% থাকার কথা সেখানে 1% আছে। এর ফলে আমাদের জমিগুলো সার ব্যবহার না করে মৃত হয়ে গেছে, রাসায়নিক সার ব্যবহার করতে করতে। এই কেঁচো সারের সবচেয়ে অন্যতম বড় কাজ হচ্ছে জমির যে কার্যকারিতা, মাটির যে গুণাগুণটা সেটা ফিরিয়ে আসতেছে। এর ফলে আমরা মোট সারের ব্যবহারের প্রায় 30% আমরা কমিয়ে আনতে পারি, 30 থেকে 50 থেকে ফিরে আসতেছে। এবং এটার অন্যতম আরেকটা গুণ হচ্ছে যে এটা এই গাছের মূলকে সতেজ করে, জমির মধ্যে যেসব টক্সিক সাবস্টেন্স আছে সেগুলোকে ডিটক্সিফাই করে, এটা জমির যেই পানি ধারণ ক্ষমতা সেটা বাড়িয়ে দেয় এবং জমিতে এরিয়েশন কন্টেন্ট বেড়িয়ে দেয়, যার ফলে টোটাল ফসলের উৎপাদন বেড়ে যাচ্ছে, পানির রিকোয়ারমেন্ট কমে যায়, এবং কম খরচে বেশি উৎপাদন হয়। এই জিনিসগুলো কি আপনারা বোঝাতে সক্ষম হচ্ছেন? এইটা ছোট ছোট খামারের পর্যায়ে যখন ওনারা কেঁচো সার উৎপাদন করছে, আমরা ওনাদেরকে বলি যে আপনারা বিক্রি করেন, বল যে না এটা আমার জমিতে আমি ব্যবহার করব। এবং এটা দেখা দেখি পাশাপাশি আশেপাশে এটা অনেকটা মাল্টিপ্লায়ার ইফেক্ট, খুবই র্যাপিড, অর্থাৎ একটা বাড়িতে হচ্ছে আশেপাশে 10-12টা বাড়িতে এমনি হয়ে যাচ্ছে। না, এটা তো 2 বছর আগে তেমন শোনা যায়, এখন যেভাবে শোনা যাচ্ছে। আমি জনাব মশিউর রহমান আপনাকে আসবো, আপনি বলছিলেন যে এই সাইজটা, অর্থাৎ এই কেঁচু তৈরি বা এই ভার্মি কম্পোস্ট যে কারখানাগুলো গড়ে হচ্ছে কিছু বাণিজ্যিকভাবে এবং কিছু অধিদূরিত করছে, এর বিষয়টা আমাদেরকে বলবেন, যেমন কোনটা লাভজনকভাবে বলবো। তার আগে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। সদস্য দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচু সার সম্পর্কে এবং কেঁচু সারের গুণাগুণ সম্পর্কে। জনাব মশিউর রহমান, আপনি বলছিলেন যে আমাদের একদিকে অতি দরিদ্ররা এটা ব্যবহার করছে এবং তারা এটির মাধ্যমে কর্মসংস্থান মাধ্যম হিসেবে এটা গ্রহণ করেছে, আবার অনেকে বাণিজ্যিকভাবে এটা গ্রহণ করেছে। এই দুটোর মধ্যে একটু পার্থক্য যদি আপনি বিস্তৃতভাবে বলেন। আমরা স্যার বলি যে একটা গরিব মানুষ, তার যে একটা গরু থাকে, তাহলে ডেইলি 12 থেকে 15 কেজির মতো গোবর আসে, 10 কেজির নিচে না। তো এইভাবে যদি 300 কেজি গোবর আসে, তাহলে দেখা যাচ্ছে প্রায় আমাদের 120 থেকে 130 কেজির মতো সার তৈরি হয়। আর 15 টাকা করে স্যার এখন অহরহ বিক্রি হচ্ছে, এটা চাহিদা রয়েছে। এবং উনি তো ইউজ করতেছে, উনি বিক্রি করতেছে, মানে মানুষ চাচ্ছে আরো বেশি। আচ্ছা, তো দেখা যাচ্ছে তার মাসে 1000 টাকার মতো ইনকাম হচ্ছে। গরুর দরকার এবং কিছু কেঁচুর দরকার। কেঁচুরটা কি অ্যাভেলেবল কিনা, সহজলভ্য, এটা বাড়তেছে এইভাবে, আর ওইখান থেকে আরেকজন কিনতেছে, এইভাবে কিনতেছে, বাড়তেছে। আমরা যে দাম কি রকম? আমরা সাধারণত আমরা যখন প্রথমে শুরু করি, আসলে তখন আমরা এটা মেহেরপুর থেকে নিয়ে আসছিলাম। প্রতি 150 কেজি এর জন্য একটা চাকতির মধ্যে একটা গরুর জন্য মোটামুটি 2000 এরকম মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। একটা গরু একটা চাকতিতে আমরা 2000 দিয়ে শুরু করি। 2000 কি কেঁচো দিয়ে? আচ্ছা, 2000 কেঁচো দিয়ে আমরা 2000 কিছুর দাম 2000 টাকা। হ্যাঁ, 2000 টাকা। এই পুঁজিটা কি আপনারা এটা আমরা সংগ্রহ করি, এবং এই পিকেএসএফ এখানে যেই সামান্য মাত্র ভূমিটা করেছে সেটা হচ্ছে আমরা 200 টাকার ছোট স্কেলের জন্য 2000 টাকার ক্যাচোর দামটা দিয়েছি, আর মিডিয়াম থেকে লার্জ স্কেলের জন্য 9000 টাকার এটা দিয়েছি। এটা এক বছরেই আমাদের এই গত বছরে আমাদের হিসাব মতো প্রায় 20,000 টন আমরা কেঁচো সার উৎপাদন করেছি। ট্রেনিং দিয়ে বুঝিয়ে ডেমনস্ট্রেশন দেওয়া। আমরা যেটা করেছি, চরাঞ্চলে গিয়ে আমরা লবণাক্ত প্রবণ এলাকায় যেমন শ্যামনগরের মতো এলাকায় গিয়ে আমরা দুটো পাশাপাশি ডেমনস্ট্রেশন করেছি। একটা হয়েছে যে সেখানে নর্মাল ট্রেডিশনাল ওয়েতে যেভাবে করছে, আর একটা ভার্মি কম্পোস্ট দিয়ে, মানে আকাশ পাতাল তফাৎ। এটা আর বলে দিতে হয় না, মানুষ এমনি করে। কিন্তু এই লবণাক্ত অঞ্চলে কিভাবে এটা সম্প্রসারিত? যেহেতু লবণাক্ত ভূমিতে মাটি লবণাক্ত, আমরা সেখানে সবজি চাষের জন্য আমরা বস্তা পদ্ধতি নিয়ে গেছি। একজন কৃষক যদি সফলভাবে এই সারটা উৎপন্ন করতে চায়, তাহলে তার কত দিনের প্রশিক্ষণের দরকার হয়? এটা এত সহজ, যদি একদিন মাত্র ভালো করে সে দেখে, তারপর দিনে সে এই প্রশিক্ষক হিসেবে কারা কাজ করছে? আমরা যেটা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি। জি, আমরা প্রশিক্ষক হিসেবে আমরা সরাসরি প্রথমে আমরা নিজেরা শিখিয়েছি। শিখিয়ে এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমরা
খামারিদেরকে একদিন ভার্মি কম্পোস্ট যেখানে আছে সেখানে নিয়ে যাচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তর এবং সরকারি কৃষি অধিদপ্তর এখানে আমাদেরকে প্রচুর সহায়তা করছে আচ্ছা। এইসব জিনিসগুলোকে সম্প্রসারণে। আচ্ছা আচ্ছা, সেটা আমাদের পিকেএসএফ এর একটা একে অপরকে সহযোগিতা সহায়তার করছেন মাধ্যমে আসলে এটা হচ্ছে। হ্যাঁ, অনেক ভালো বড় জিনিস আর কি কোঅর্ডিনেশনটা। জি। অনেক কাজ হয় বাংলাদেশে কিন্তু কোঅর্ডিনেশন হয় না, হয় কিন্তু এখানে হচ্ছে, সেটা ভালো কথা। আরেকটা জিনিস এখানে না বললেই নয়, ভার্মি কম্পোস্টটা যদি আমরা পুকুরে ব্যবহার করি, মাছের খাবার প্রায় 30 থেকে 40% কম লাগবে। তো এই কার্যক্রমের মাধ্যমে যে কর্মসংস্থানও সৃষ্টি হতে পারে, এই ধারণা তো পিকেএসএফ এর না ছিল স্যার, না। আমরা এটাকে প্রথম দিকে স্যার ওইভাবে চিন্তা করা হয়নি। যেমন নর্থ বেঙ্গল যেহেতু প্রাইমারি আমি প্রথম কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম, তখন কিন্তু দেখা যাচ্ছে যে কি দিয়ে একটা মানুষের অনেকগুলো আয়ের ব্যবস্থা করা যায় কিনা, মাল্টিপল ইনকাম। মাল্টিপল, সেক্ষেত্রে এটা একটা নেওয়া হচ্ছিল, কিন্তু এটা পরে একটাই অনেক জনপ্রিয়তা পেয়েছে। এই সার উৎপাদনের সময় কি কোনো সতর্কতা অবলম্বন করতে হয় কিনা? আমরা যেহেতু গোবর দিয়ে করি, এটা কাঁচা গোবর দিয়ে করা যাবে না। এটা একটু 5-6 দিন একটু ডিকম্পোজ করার পরে ময়েশ্চার লেভেলটা মোটামুটি 60% নেমে আসলে তখন এটাকে ব্যবহার করতে হবে। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু কেঁচোর শত্রু হচ্ছে পোকা, পিঁপড়া, কেঁচোটা যাতে এই পোকা বা পিঁপড়া বা ইঁদুর বা অথবা এই আমাদের মুরগি এগুলো যাতে না খায়, সেই জন্য একটা না খেয়ে ফেলে, তার জন্য আপনাদের পরামর্শটা কি? আমাদের পরামর্শ হচ্ছে যে যেই পিটটা করা হয় সেই পিঠের চারপাশে একটা জলকান্দা বলি, পানির একটা নলের মতো ড্রেন করে দেওয়া হয়, উপর দিয়ে একটা নেশা না যেতে পারে, তারপরে মশারি দিয়ে ঢেকে দেওয়া হয়। আর এটার একটা ময়েশ্চার লেভেল সবসময় মেনটেন করার জন্য উপর দিয়ে চট দিয়ে সেখানে পানি ছিটিয়ে দেওয়া হয়। তবে কেঁচোটা স্যার এখন হচ্ছে যে আমরা যে এখনো কেঁচোটা ইউজ করি, এই কেঁচোগুলোতে আমাদের আরো কিছু যদি আমরা দেখি যে আরো কিছু দেশি জাত যেমন আছে, যেমন আপনার কলা গাছের যে কেঁচোগুলো, এগুলো এখন মানুষ চিন্তা করতেছে এগুলো ইউজ করা যায় কিনা। মানে এই কেঁচোটাকে কি আমদানি করা হয়? এটা শুরুতে আমদানি করা হয়েছিল, এটা থাইল্যান্ড থেকে বা ইন্ডিয়া থেকেও এসেছিল, কিন্তু এখন আমাদের দেশে রিপ্রোডিউস হচ্ছে। এখন মূল আমাদের থ্রাস্টটা হওয়া উচিত এইটার ফিউচার আমরা যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের সারা দেশে প্রায় 23 কোটির মতো 23 মিলিয়নের মতো গরু আছে, মহিষ মিলে প্রায় 24 মিলিয়ন। এদের থেকে ডেইলি কম করে হইলো যে পরিমাণে আছে, এইটা আমরা বিদেশে রপ্তানি করতে পারি, এবং এইটা বিশাল একটা অ্যামাউন্টের আমরা দেশে যদি আমরা 10 টাকা বিক্রি করতে পারি, এবং বিশেষ করে যেসব মিডল ইস্ট বা যে কোনো দেশে এটা আমার মনে হয় মিনিমাম 20 থেকে 30 টাকা। সেটা একদিকে আমাদের দেশের অর্থের বৈদেশিক মুদ্রা অর্জনের সহায়তা করবে, আরেকদিকে আমাদের গরিব মানুষেরও হতে পারে, কর্মসংস্থান এবং আয় দুটোই হবে। এমনি স্বাস্থ্যের দিক থেকে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত? এইটা যারা করেন তাদের জন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই, কিন্তু এটা একটু আরো সুরক্ষিতভাবে করা হয়, সুতরাং এটা নর্মালের চেয়ে আরো বেশি আমাদের জন্য স্বাস্থ্যসম্মত। জনাব মুশিউর রহমান, যদি ব্যাপকভাবে এটি উৎপাদন হয়, তাহলে মার্কেটিং এর কোনো সমস্যা হবে না? আসলে আমাদের যখন এমন আছে, আমরা কিন্তু এখন জমিগুলোতে যে আমরা যে ইউরিয়া ইউজ করি, ইউরিয়া যে পরিমাণ লাগে, আপনি ইচ্ছা করলে এরকমও করতে পারেন যে 5 বস্তা ইউরিয়া লাগে, তো ওগুলো যদি 1 বস্তা করে আপনি কেঁচো সার ইউজ করে 4 বস্তা করেন, তাহলেও যে ডিমান্ডটা আমার মনে হয় যে আগামী 10 বছরে এটা আমরা কভার করতে পারবো না। পুরোপুরি সম্পূর্ণভাবে এই রাসায়নিক সারের নির্ভরতা কমে আনতে পারবো কিনা? আমরা এখানে এইটার কেঁচো সারের যেই উপাদান সেটা পরিপূর্ণ মানে একটা সার, কিন্তু জমির যে গাছের যে চাহিদা সেটা পরিপূর্ণভাবে মেটানোর পর্যায়ে এটা নাই, যার ফলে আমরা কেঁচো সারের পাশাপাশি আমাদেরকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে, কিন্তু সেই ব্যবহারের মাত্রা আমরা 30 থেকে ক্ষেত্রবিশেষে 50% কমিয়ে আনতে পারি। তার মানে হচ্ছে যে আমাদের এই যে সারের উপরে ডিপেন্ডেন্সি সেটা অনেক কমে আসবে, কিন্তু সম্পূর্ণভাবে আপনার কমবে না, হওয়া সম্ভব। যেমন রাজশাহীতে যেটা আমরা টেস্ট করতেছি, এখানে যেটা হচ্ছে যে যেটা ডক্টর শরীফ বলতে চাচ্ছে সেটা হলো যে কন্টেন্টসটা, যে রাসায়নিক সার যেটা আমরা পাই, এটা হয়তো বা ভার্মি কম্পোস্ট আমরা পাবো না, পাওয়া যাবে মানে অনেক বেশি পরিমাণে কম, মানে আপনি 3% হয়তো ইউরিয়া থাকে, তো ইউরিয়ার পুরোটা কভার করতে আপনার অনেক বেশি দিতে হবে। তো কিছু কিছু জায়গা আছে, যেমন রাজশাহীতে আম গাছগুলোতে বন্ধ হয়ে গেছিল, ওরা কেঁচো কম্পোস্ট দিয়ে আবার সেই পুরাতন আম গাছগুলো ফলন আসতেছে। এরকম যে জায়গায় বিশেষ করে সবজির জন্য আপনি সবজিটা আপনি পুরোটাই করতে পারেন, ফুল তারপরে ফলের গাছ। আমরা তো দেখলাম প্রতিবেদনে সেটা যে ধান গাছে ইউজ করছে, কিন্তু এটার সবচেয়ে বেশি পটেনশিয়াল হচ্ছে সবজি। এখানে ফুল আপনি আলুতে গত বছর আমরা করেছি, সেখানে আলুর জাস্ট
1.5 গুণ বেশি হয়েছে উৎপাদন হ্যাঁ। উৎপাদন এই কম কম ইয়েতে এই সার ব্যবহারে অন্তত 30% কম সার ব্যবহারে 1.5 গুণ বেশি উৎপাদন বেড়েছে। অনেক ধন্যবাদ ডক্টর শরীফ, ধন্যবাদ মশিউর রহমান। অত্যন্ত চমৎকার একটা আলোচ্য সূচি নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি। আমরা আশা করছি ভবিষ্যতে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচু সার নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। শুধু দর্শক মণ্ডলী, ভার্মি কম্পোস্ট বা কেঁচু সার মাটির জৈব উৎপাদন বাড়ানো সহ ভৌত ও রাসায়নিক গুণ বৃদ্ধি করে, ফলে কম খরচে অধিক ফসল উৎপাদন করা যায়। এটি মাটির উর্বরতা শক্তিকে দীর্ঘস্থায়ী করে, মাটির স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে। সহযোগী সংস্থার মাধ্যমে পিকেএসএফ এর এই ধরনের কর্মসূচি একদিকে সৃষ্টি করছে কর্মসংস্থান, অন্যদিকে ভূমিকা রাখছে কৃষিকাজে ক্ষতিকর রাসায়নিক সারের ব্যবহার কমাতে। পিকেএসএফ এই ধরনের কর্মসূচি দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রসারিত করবে, সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।